আবারও কি ধোঁকা, আবারও কি লোক দেখানো এই যুদ্ধবিরতি? তা না হলে ফিলিস্তিনবাসী তো বটেই, গোটা বিশ্বকে স্বপ্ন দেখিয়ে আবারও কেন আসল রূপে ফিরে গেল গণহত্যাকারী ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র? কেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি পাশ হওয়ার দিনেও ৪০ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরায়েলি বাহিনী? কেন থামছে না তাদের নৃশংসতা? কেন ইসরায়েলকে না থামিয়ে আবারও যুদ্ধবিরতি কার্যকর না হলে তার দায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর উপর চাপানোর চেষ্টা? এইসব প্রশ্ন উঠেছে যখন যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বললেন, নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর না হলে এজন্য দায়ী থাকবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। অথচ ইসরায়েলের আগেই এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। শুধু এখনই নয়, গেল ৮ মাস ধরেই ইসরায়েলি নৃশংস আগ্রাসনে প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে থাকা এই ফিলিস্তিনিরাই যুদ্ধবিরতির জন্য সবচেয়ে মরিয়া। বরং প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে না থামিয়ে অবলীলায় দোষ চাপালেন ফিলিস্তিনিদের উপর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, একদিকে ইসরায়েল হামলার অব্যাহত রেখেছে, আর অন্যদিকে গাজা কর্তৃপক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি আদৌ কার্যকর হবে কিনা। তবে যুদ্ধবিরতি কার্যকর হোক বা না হোক, দ্রুত গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সীমান্তগুলো খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আরব নেতারা। যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা নিয়ে জাতিসংঘ ও আরব নেতাদের এক বৈঠকে অবিলম্বে গাজায় অভুক্ত মানুষের উপর হামলা বন্ধ করতে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন তারা। এখনই গাজার অভুক্ত মানুষের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে ইসরায়েলকে। সব অবরোধ তুলে নিতে হবে যাতে গাজায় টেকসই এবং পর্যাপ্ত মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছানো যায়। এখনই পদক্ষেপ না নিলে এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিবে বলে সতর্ক করে দিয়েছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এখানে আমরা যারা আছি তাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই যুদ্ধ হামলা এই অঞ্চলে আরও বিধ্বংসী প্রভাব ফেলবে। গাজায় চলমান এই বিভীষিকা অবশ্যই থামাতে হবে। জিম্মিদের নিঃশর্ত মুক্তির সাথে যুদ্ধবিরতিও কার্যকর করতে হবে। বৈঠকে যোগ দিয়ে গাজায় ৪০ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। অর্থাৎ একদিকে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, আবার অন্যদিকে ত্রাণ সহায়তা দিচ্ছে গাজায়। আমেরিকার এই দ্বিমুখী নীতি কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে এক অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।